ওয়ারিং আজকে যে বাইরে আমার ভিডিওটা দেখবেন তারা কোনো সময় ইনশাল্লাহ আর কনফিউজ থাকবেন না, কারণ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্যানেল ওয়ারিংয়ে শুরু করার সময় যে একটা প্যানেল অনেক রকম ওয়ারিং হয়ে থেকে অনেক রকম ম্যাটেরিয়াল আছে। তো আপনার প্রথমত যেমন আপনি একটা টেকনিশিয়ান, আপনি যখন কাজ শুরু করবেন, যখন মালিক বা যে কোনো কোম্পানি বলবো যে আমার একটা এই কাজের একটা প্যানেলের প্রয়োজন, তখন আপনি বলবেন ওনারে যে আপনি কী চালাইবেন। যেমন ধরেন 1 HP পাম্প চালাইব সিঙ্গেল ফেজ, তারপরে 2 HP 3 HP চালাইব, সিঙ্গেল ফেজ চালাইব, 3 ফেজ চালাইব, তারপর গিয়ে আপনার ইন্ডাকশন মোটর চালাইব, ওয়াটার পাম্প চালাইব, আর অনেক কিছু থাকতে পারে। তো এই অনুযায়ী আপনি সর্বপ্রথম প্যানেল ওয়ারিংয়ে কী নেবেন। তো এই যে ডিভাইসগুলো আমরা দেখতেছেন, এগুলো আমরা হলো সেফটির জন্য ইউজ করব। তো আমরা সেফটি যাতে পরে আসি, তখন আমরা কী ম্যাটেরিয়াল রাখবো, কী ম্যাটেরিয়াল প্রয়োজন হইব, তখন যখন উনি যে বলবো। আমি আরও কিন্তু আমার প্যানেল ওয়ারিংয়ের কাজ দিছি। আমি যেহেতু ভেজিটেবল ফার্মে আছি, ওই ফার্মের লাইনে আমরা কিন্তু টেম্পারেচার দিয়ে কন্ট্রোল করি। তো আপনি সেন্সর দিয়া, টেম্পারেচার দিয়া, CO2 CO, তারপরে গিয়ে আপনার হিউমিডিটি দিয়া, অনেক কিছু দিয়ে কিন্তু থার্মোস্ট্যাট দিয়া, অনেক কিছু দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারেন। তো আমরা বেশিরভাগ থার্মোস্ট্যাট দিয়ে আমরা কন্ট্রোল করি। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, 3টা থার্মোস্ট্যাট ছিল। ওটা 3টে থার্মোস্ট্যাটে যেমন ধরুন 17 একটা টেম্পারেচার ছিল, একটা 20 ছিল, একটা 22 ছিল। ওই টেম্পারেচার দিয়ে আমরা কন্ট্রোল করছি। ম্যানুয়ালেতে আলাদা করছি, প্রত্যেকটি সুইচ ম্যানুয়ালে চলবো। আর যে অটো সেকশনটা, ওইটা আমরা 3টে স্টেপে, যেমন ধরুন 15টা ফ্যান, 6টা এক টেম্পারেচার চলবো 17তে, আর 4-5টা আপনার 20 টেম্পারেচার চলবো। আর সবগুলো একবারে টোটালি যখন টেম্পারেচার আমরা হাই হয়ে যাব, সবগুলা চালু হইব। তো আমি দেখাইতেছি। তো সর্বপ্রথম আপনি যে কোনো প্যানেলে, যে কোনো জায়গাতে আপনি কী চয়েস করতে হইব, আমি এখানে আজকে আলোচনা করবো, ডায়াগ্রাম নেবো, তারপর সে কানেকশন দেবো ইনশাল্লাহ। এবং কি অনেক বাইরে কিন্তু আমার প্রশ্ন করছে, ওই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমি আজকে দিয়ে যাবো। তো যেমন ধরেন এক ভাই গতকালকে প্রশ্ন করছে যে ভাই যদি আমি থার্মাল ওভারলোড না লাগাই, তাহলে কীভাবে কানেকশন দিব। তো এটা তো মনে করেন যে একদম সিম্পলি মনে করেন যে আপনি এখানে কানেকশন দিতে পারেন। এখানে ওভারলোড না লাগলে এখানে 95 থেকে 96 হয়ে কিন্তু আপনার এখানে, যেটা 95 থেকে 96 হয়ে আপনার ওইখানে চলে যাব, এটা আপনি ডাইরেক্ট দিতে পারেন। তো ওই ভাই জানা না, এই জন্য আমার প্রশ্ন করছে। আরেকটা কথা খেয়াল রাখবেন, অনেক বাইরে বলে ভাই এত কথা বলেন কেন। একটা কথা মনে রাখবেন যে আপনি যেই জিনিসটা জানেন, এই জিনিসটা কিন্তু আপনি স্কিপ করতে চান, এই জিনিসটা আপনি দেখতে চান না। তো তাইলে আপনি এই জায়গাটা স্কিপ করিয়া যদি ভালো লাগে, তো আগের ভিডিওটা দেখবেন। আর যদি আমি যে ভিডিওটা করতেছি যে প্যানেল ওয়ারিংয়ের সম্বন্ধে, ম্যাটেরিয়ালের সম্বন্ধে, কী প্রয়োজন, কীভাবে করবো, তো ওইটা যদি আপনি জানেন, তো আমার ভিডিওটা স্ক্রল করবেন এবং কি স্কিপ করবেন, কোনো সমস্যা নাই অবশ্যই। আর যদি ভালো লাগে তো অবশ্যই মতামত জানাবেন, মন্তব্য করবেন। যদি আমার বল ত্রুটি হয় তাও বলটা ধরাই দিবেন, এতে আমি শিখতে পারবো, আবার যারা না জানে তারাও শিখতে পারবো। তো কারণ আমি একটা মনে করেন যে তালিমের মতো কিন্তু ভিডিও করি, কিন্তু যারা মনে করেন যে আমার দক্ষ অনুযায়ী, আমি কিন্তু বড় মানুষ না, আমি কিন্তু ছোটো মানুষ, ছোটো সাধারণ একজন ইলেকট্রিশিয়ান। আমার দক্ষতা অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরি। আপনারাও চেষ্টা করবেন এরকম তুলে ধরার। তো আমি মনে করেন যে আমি বেশি কিছু বলতে চাই না, আমি যতটুকু পারি এতটুকু কথা বলতে পারি, এর চেয়ে বেশি কিন্তু বলতে পারি না। আসলে আমার এরকম কোনো পেশাও নাই। আমি মনে করেন 2006 থেকে কাজে আসি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আসি। 2009 থেকে এখানে দুবাই করতেছি, কিন্তু এই করতেছি, আমি টেকনিশিয়ান কাজে করতেছি। আমার কাজটাই কিন্তু পেশা, আসলে কিন্তু এগুলো না। হয়তো আমি একটা প্রোফাইল খুলছি বিগত 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি বেশি কন্টিনিউ ভিডিও দিই না। এই 2 মাস হচ্ছে কন্টিনিউ দিছি। আর একটা ইউটিউব চ্যানেল খুলছি, ও আপনাদের প্রত্যাশায় প্রায় আজকে 51 দিন মনে হয়, 51 দিন হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা সংক্ষেপে চলে আসি। তো এই জন্য ভাই কিছু মনে নেবেন না সকলে। যারা এই বিষয়ে জানেন, এই বিষয়টা স্কিপ করবেন। আর যারা না জানে তারা তো অবশ্যই দেখতে হবে। আমি যদি বিস্তারিত বলি, আপনার প্রয়োজন হলে মনে চাইলে আপনি শুনবেন, দেখবেন, আর না চাইলে স্কিপ করতে পারেন, যদি আপনি এই বিষয়টা জেনে থাকেন। আর যারা না জানে তাদের জন্য তো ইম্পর্টেন্ট। আবার একটা কথা বলি, কোনো সময় আমার ভিডিও প্লে করার সময় আমি যদি ভিডিওটা হোল্ড করি বা স্টপ করি, পরবর্তী আমি প্লে করতে ভুলে যাই। অনেক সময় যদি বলবশত স্কিপ হয়ে যায়, তখন আমার দৃষ্টিতে দেখবেন অনেক বাইরা কমেন্ট করে বা এই জায়গাটা তো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, তো আসলে তো আমি চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো আমরা আসি এখন মূল আলোচনা রইল। সর্বপ্রথম আপনি যেমন ধরেন এখানে 1, 2, 3, 4, 5টা কন্ট্রাক্টর আছে। আপনি ভাববেন 5টা না, 1টা 10টা, মানে 50টা কন্ট্রাক্টর আছে এখানে, বড় একটা বিশাল বড় একটা প্যানেল। তো প্যানেলটার জন্য সর্বপ্রথম আপনি কী চয়েস করতে হইব, আমি এগুলো রেখে নিলাম। এখানে আমরা আসতেছি, ইনশাল্লাহ আসবো। আমরা সর্বপ্রথম এখানে একটা মেন নিব। মেন মানে কি, আমার যে মেন ঘরের যে গেটে যে একটা সিকিউরিটি থাকে, এটা হলো সিকিউরিটি। দেখেন আমার এখানে কিন্তু পাওয়ারও আছে, টেক্সচারে দেখতে পারেন কিনা জানি না, আমি মিটার দিয়ে বলতে চেক দিয়ে দেবো ইনশাল্লাহ, আস্তে আস্তে আসতেছি। এটা হলো মেন আমার সিকিউরিটি। যায় হয় ওইটার আগে হইব, এটার পিছিয়ে যেন না হয়। এটা আমার সেফ দিব, মেন সিকিউরিটি। আচ্ছা, এরপরে এটা আমরা একটা ELCB বা RCCB ইউজ করবো লিকেজ কারেন্টের জন্য।
তো যদি আমরা বাসা বাড়িতেও হয় তো অবশ্যই আপনি 0.03 মানে 30 মিলি অ্যাম্পিয়ার ইউজ করবেন। আর যদি ইন্ডাস্ট্রিতে হয় তাহলে আপনি মিলি অ্যাম্পিয়ার একটু বাড়াই নেবেন, কারণ এখানে কিন্তু লিকেজ কারেন্ট হয়। আবার ইনসুলেশনের ক্ষেত্রে কিন্তু কারেন্ট কিন্তু একটা রেজিস্ট্যান্স হয়ে যায়, তারপরেও কিন্তু আপনার লিকেজ কারেন্টটা যে কোনোভাবে লিকেজ কারেন্ট হলে কিন্তু আপনার RCCBটা বা ELCBটা কিন্তু এটা করে যাব। এই জন্য এটা এখানে কিন্তু মিলি অ্যাম্পিয়ার কিন্তু বেশি বাড়াই নিতে হয়। আচ্ছা, আমরা দুইটা হয়ে গেল। তো এরপরে দেখেন যার যার অনুযায়ী কিন্তু এতে কাজ করে, কাজ বুঝা, মালিক বুঝা, পয়সা বুঝা, ম্যাটেরিয়াল বুঝা, ঠিক না? আর কানুন রোল ওগুলো তো আছে অবশ্যই, অবশ্যই এগুলো আপনার সেলুট করতে হবে, এগুলো মানতেইব। আর এরপরও কিছু বিষয় আছে যেটা মালিকে দেয় না, আবার মালিকে না দিলে আপনার কাজটা কিন্তু সঠিকভাবে করতে হইব। হয়তো ম্যাটেরিয়াল কম দেন বেশি, কিন্তু কাজ সঠিকভাবে করতে হইব, বেঠিভাবে করতে পারতেন না। হয়তো আপনি যেমন ধরেন আমি এক্সাম্পল দেখাইতেছি আপনারে, এই যে এখানে 1 2 3 4 5টা আমার কন্ট্রাক্টর হয়েছে, 5টা কন্ট্রাক্টর দিয়ে ধরেন 5টা ইন্ডাকশন মোটর চলবো, বা 3টে ইন্ডাকশন মোটর চললো, একটা ওয়াটার পাম্প চললো, বা 2টো ওয়াটার পাম্প চললো, এক্সাম্পলের জন্য বলতেছি। তো এখানে আমি কানুন রোলে যেটা আপনার যদি সম্পূর্ণ ফেসিলিটি পাইতে চান, তাহলে এখানে ELCB থেকে আপনি 5টা 1 2 3 4 5টা এই 5টা ওয়ারে আপনি কত, যেমন ধরুন 1.5 mm আমার, আরে 1.5 না 1.1 কিলোওয়াটের আমার ইন্ডাকশন মোটর চলবো। তো এখান থেকে আমরা নিব 2.5 থেকে 2.9 পর্যন্ত নেয় ম্যাক্সিমাম। আমরা 3 এম্পিয়ার, এই জন্য আমরা রিলায়েন্সে 3 এম্পিয়ার রাখি। তো তাহলে তেমনি হবে, তাইলে আমার যদি আমি এই ফ্লেক্সিবল 2.5 mm এই যে ফ্লেক্সিবল ওয়্যারগুলো, এই যে দেখেন রেড ইয়েলো ব্লু, এগুলো যদি আমি 5টা ওয়্যার যদি এখান থেকে কানেক্ট করে 5টা ব্রেকার দিতে হইব। এখানে যেহেতু আমার 3 পোল 3 ফেজে 3 পোলের টিপি 5টা ব্রেকার দিব, 1টা 2টা 3টা 4টা 5টা। এটার কারণ হচ্ছে কি, আপনি যখন আপনার এটা সমস্যা হবে এই ব্রেকারটা পড়বো, এটা হলে এটা, এটা হলে এটা, এটা হলে এটা, এটা হলে এটা, আমার ব্রেকার এটা 5টা হলে 5টা। আবার যদি সমস্যা হয় এই ব্রেকারটা অন করে এটা চালু করতে পারবেন, এই ব্রেকারটা অন করে এটা চালু করতে পারেন। আর এখানে যদি আমি এখান থেকে একটা উঠিয়া ওয়্যার নিয়ে এখান থেকে লুপিং দেন, দেখেন এখান থেকে লুপিং দেন, যেহেতু আমি ব্ল্যাক হোয়াইট টেমে নিউট্রাল দিচ্ছি, আস্তে আস্তে এখান থেকে যদি ROIB লুপিং দিয়ে এখানে দেন, ROIB এখান থেকে দেন, আপনার লোড কিন্তু চলবো। তখন আপনি কী করতে হইব, যখন সিঙ্গেল ওয়্যার আপনি 5টা থেকে আপনি 2.5 দিয়ে 5টা থেকে আলাদা 2.5 দিয়ে নিতেন, তাহলে কিন্তু আপনার ওয়্যারের সাইজ MMটা কিন্তু বাড়াই নিতে হইব। কমপক্ষে আপনি মিনিমাম 6 এম্পিয়ার দিতে হইব, 6 mm দিতে হইব, এম্পিয়ার না সরি, তো 6 mm দিতে হইব। তো 6 mm দিলে তারপরে গিয়ে আপনি এই 5টা কন্ট্রাক্টর আপনি কন্ট্রোল করতে পারবেন, এরকম অনুযায়ী আপনি করতে হবে। কিন্তু আসলে এটা কিন্তু সঠিক না, কিন্তু এটাও করতে হয়। তার মানে কি, যদি আমার এটা শর্ট হয় তাও আমি ELCBটা পরে যাব, এটা শর্ট হলে পড়বো, এটা শর্ট হলে, মানে 4টা যেইটাতে আমার যদি লিকেজ কারণ হয় এটা তো পড়বই। তবে পরবর্তীতে আমি রান করতে গেলেও কী করতে হইব, যদি আমার এটা শর্ট হয়ে যায় তাহলে এটা আমার লাইনটা, এই যে এটা লাইনটা 3টা লাইন খুলে ট্যাপ মাইরা, ইনসুলেশন ট্যাপ মাইরা আর 4টা চালু করতে হইব। তখন যদি আপনার আলাদাভাবে যদি ব্রেকার থাকে তাহলে কিন্তু এরকম হবে না। যদি শর্ট সার্কিট বা ওভারলোড হয় তবে এখানে ঠিক হইব। আবার আপনার দ্বিতীয় অপশন থাকতেছে, আপনার যে মেন যে টিপি 3 পোল ব্রেকার দিচ্ছেন ওইটা যদি না থাকে কী করবেন, না থাকলে ওইভাবে করবেন। তো কোনো প্যানেলে মালিকেরা দেয় এভাবে যে আলাদা সম্পূর্ণ আলাদা করো, কিন্তু কোনো মালিকই দেয় না। কোনো মালিক না দিলে কী করবেন, যেহেতু আমার 1টা 2টা 3টে আছে, বা ধরুন 6টা কন্ট্রাক্টর আছে, তাইলে আমি এখানে দেখেন এখানে রেড 3টা, ইয়েলো 3টা, ব্লু 3টা ওয়্যার আছে। এখানে আমি একটা ওয়্যার দিয়ে 2টা লুপিং করতে 3টা লুপিং করলাম, আবার একটা ওয়্যার দিয়ে 3টা লুপিং করলাম। তাইলে আমি এখানে চয়েস করতে দেবো 4 mm ওয়্যার চয়েস করতে হইব, আপনি 4 mm ওয়্যার চয়েস করতে হইব আপনি। তো এইভাবে কিন্তু আপনি জিনিসটা মানায় নেবেন, সঠিকভাবে কাজটা পরিপূর্ণভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এরপরে আমরা এটার পরে আমরা আলোচনা করলাম আমরা প্যানেলের যে ওয়্যার সাইজের জন্য বা কীভাবে আমরা করবো, আলাদা দিমু না সেপারেট দিমু, এই জন্য আমরা আলোচনা করলাম। তো এরপরে আমরা আসি, দেখেন আমরা এখানে যেহেতু আমার 3 পোল ব্রেকার নাই, আমরা মানলাম 5টা 3 পোল ব্রেকার এখানে দিলাম, তা 5টা 3 পোল ব্রেকার দিলাম, বা 5টা 3 পোল ব্রেকার আমি দিলাম না, এখানে যেহেতু নাই, ঠিক আছে। তো আমরা এরপরে এখানে কিনবো, এখানে দেখেন 3টা ওয়্যার আছে, এই যে 3টা রেড, 3টা ইয়েলো এবং কি 3টা ব্লু আছে, 3টা ব্লু আছে। তো এই 3টা থেকে কী করলাম, এই যে দেখেন আমার এই যে দেখেন এই যে 3টা ওয়্যার এখানে আছে, 3টা ওয়্যার এখানে আছে, রেড ইয়েলো ব্লু। এটা আমি নিছি আমার এই যে কাভারে আমার ইন্ডিকেটার আছে, রেড ইয়েলো এবং কি ব্লু ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটারের জন্য নিছি। আর এখান থেকে একটা নিউট্রাল আমি, এই যে দেখেন নিউট্রাল আমি কমন করে আমি এখানে দিয়ে দিব। আসলে কথা টাইম না আসে, না করলে কিন্তু হয় না, বুঝছেন। তো দেখেন ভিউটা কিন্তু অলরেডি 9 মিনিট হয়ে গেছে। তো এখানে যেহেতু আরও যেমন আমার তিনটা রেড ইয়েলো এবং কি ব্লু আছে, 3টা যখন আমি এখানে রেড ইয়েলো এবং কি ব্লুর জন্য দিয়ে দিছি, ইন্ডিকেটারের জন্য দিয়ে দিছি, আর 6টা আছে। 6টা থেকে ধরেন এই যে 3টা ওয়্যার, এই 3টা ওয়্যার, এই যে আমার দেখেন এই যে 3টা ওয়্যার কিন্তু আমার এখানে কানেকশন আছে অলরেডি, রেড ইয়েলো ব্লু। এখান থেকে রেড ইয়েলো ব্লু এখানে কমন করবো, আবার এখান থেকে রেড ইয়েলো ব্লু এখানে কমন করবো। 1 2 3 এই 3টা কন্ডাক্টর আমার এই 3টা রেড ইয়েলো ব্লু থেকে আমার চলবো। এই যে আমার কানেকশন আছে অলরেডি, যেখানে 3টা রেড ইয়েলো এবং কি ব্লু এই যে কানেকশন আছে এখানে দেখতে পাবেন, এই যে এখানে।
আর তিনটা আমি আবার এই যে এখানে কমন করবো, ও একটা একটু শর্ট আমি দেখানোর জন্য আমি মানে আগে পাঞ্চ করা ছিল আপনার এই যে লাক্সগুলো, এই জন্য আমি কাটি নাই। আর তিনটা আবার আমি এখানে কমন করবো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তিনটা ছয়টা আমার কমন হয়ে গেছে। ঠিক আছে, কমন হয়ে গেছে। তো আমরা এই কমনের বিষয়টা একটু জানলাম উপর থেকে। আর সেম কি এখান থেকে এলসিবির থেকে আপনি তিনটা 3 ফেজের লাইন এখানে আপনি সাপ্লাই দিচ্ছেন, এটা সাপ্লাই হইয়া এখান থেকে আউট হইয়া এই যে মনে ধরেন আমার ওভারলোড রিলেটা, এই যে আমার ওভারলোড রিলেটা, এই যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরে আপনি এখানে 3 ফেজ সাপ্লাই দিচ্ছেন, এখান থেকে আউট হইব। আর দেখেন এখানে ওভারলোড রিলে 3টা টার্মিনাল আছে, 3টা টার্মিনাল থেকে আপনার এখান থেকে আমি কথাগুলো কেন বুঝি আপনার জন্য বুঝতে পারেন, এখান থেকে আপনি 3টা টার্মিনাল আপনার টাইট দিয়ে দিবেন, আর বি এখান থেকে আউট হইয়া আপনার এখান থেকে আউট হইয়া দেখেন এখানে স্যাম্পল আমি রাখছি, এখানে এই যে দেখেন স্যাম্পলের জন্য আমি এখানে এই যে কানেক্টরগুলো রাখছি। দেখেন আসলে ভিডিওটা স্টপ করছিলাম কোন জায়গায় ছিলাম বলে গেছি, ওই আমার ইঞ্জিনিয়ার এখানে আসছিল, তো উনিও বিল্ডিং লাইনের কাজ করে, তো উনি বলতেছে যে প্যানেল ওয়ারিং বা ইন্ডাস্ট্রিতে উনি কোনো সময় কাজ করে নাই, একটু তালিম করার জন্য উনি। তা আমি কই যে শিক্ষার কোনো শেষ নাই, আমি ছোটো মানুষ, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। উনি আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা যাই হোক, আমরা কোন জায়গায় ছিলাম ভুলে গেছি গিয়া। তো আমরা ওভারলোড এবং কি কন্ট্রাক্টর তো বুঝলাম আমরা যে এখান থেকে আমরা সাপ্লাই দিই, এখান থেকে ওভারলোড করে সেটা আমরা এখানে এই যে কানেক্টর দেখেন রেড ইয়েলো ব্লু, এই প্রতিটি টার্মিনালে এই যে রেড ইয়েলো ব্লু রেড ইয়েলো ব্লু রেড ইয়েলো ব্লু এখানে চলে আসবো। মানে প্যানেলটা এভাবে তৈরি হইব, তৈরি হওয়ার পরে যেখান থেকে আপনি ফ্যানে দেন, মোটর দেন, যেই জায়গায় যেন ওয়াটার পাম্পে দেন, এখান থেকে আপনার আউটগোয়িং আবার সেম রেড ইয়েলো ব্লু আবার আপনার এখানে হলিব, হলে আপনার গ্ল্যান হইব, পিভিসি হলে পিভিসি, জিআই হলে জিআই, ছোটো ওয়ারে তো পিভিসি হইব, তো আবার জিআইও আছে, তো আর কি গ্ল্যান দিয়ে আপনি এখানে আপনার অনায়াসে আপনি রেড ইয়েলো ব্লু নিউট্রাল ফেজ হোক, সিঙ্গেল ফেজ হোক আর 3 ফেজ হোক, এগুলো আপনি লোডে চলে যাব। তো প্রত্যেকটি ওয়্যার কিন্তু আপনার এভাবে আসবে। যে দেখেন আমি একটা স্যাম্পল দিয়ে রাখছি, এখান থেকে রেড ইয়েলো ব্লু এবং এখান থেকে আপনার ইনিও ওভারলোড হয়ে আসিরা, তারপরে সে এখানে আইয়া প্রতিটি টার্মিনালে এখানে আইয়া রেড ইয়েলো ব্লু এভাবে চলে আসবো। আচ্ছা, তো এরপরে এক ভাই আমার প্রশ্ন করছে যে ভাই ওই যে বললাম যে কনেক্টর যদি ওভারলোড যদি না থাকে তাহলে কীভাবে কানেকশন করবো, তাহলে নিউট্রাল আপনি এখানে যেহেতু 220 ভোল্ট নিউট্রাল আপনি এখানে কমন করে দিলেন, আর হলো ফেজটা হইলো আপনার এটুতে আপনি এখানে দিয়ে দিলেন। আর যদি আপনি সুইচ চান তাহলে সুইচের মধ্যে নিয়ে আপনার ফেজটা এখানে এটুতে দিয়ে দিলেন। আর যদি আপনি থার্মোস্ট্যাট দিয়া যে কোনো জিনিস দিয়ে কন্ট্রোল করতে চান, ওই জিনিসটাতে একটা ফেজ নিয়ে যাবেন, ফেজটা ঘুরিয়ে নিয়ে এখানে দিবেন বাস। যদি থার্মোস্ট্যাট দিয়ে করেন 20 টেম্পারেচার রাখলে, যেমন 20-এর উপরে চলে গেলে এটা আপনার লাইন আসবো, থার্মোস্ট্যাট থেকে কানেক্ট হয়ে আসবো, এটা অন হইব, কনেক্টর থেকে সাপ্লাই থেকে লোডে চলে যাব। আর যদি এটা 20-এর নিচে আসে তাহলে এটা ডিসকানেক্ট করে দিব, বাস এটাই। আর যদি এই যে থার্মোস্ট্যাট আমরা কেন ইউজ করবো, এই যে উনি ভাই বলছে কালকে প্রশ্নটা, এই যে গতকালকে যে ভাই একটা প্রশ্ন করছে, ওই ভাইয়ের প্রশ্নটা, এই ভাইয়ের প্রশ্নটা হলো আমি যে ফেস ফিলার রিলে, এই যে দুইটা আমার হাতে যে ফেস ফিলার রিলে, এই দেখেন এই যে দুইটা আমার ফেস ফিলার রিলে, এখানে দুইটা ফেস ফিলার রিলে আছে। তো ফেস ফিলার রিলেটি আমি অলরেডি একটা কানেকশন দিয়ে রাখছি, দেখেন এই যে অলরেডি একটা কানেকশন দিয়ে রাখছি। এটা এটা ফেস ফিলার এটা একটা খুঁয়ে না, এটা একটা খুঁয়ে গেছে লাইনটা আমার, ওই যে রেড লাইনটা আমার পুড়ে গেছে। এই যে দেখেন এখানে L1 L2 L3 লাইটের জন্য দেখতে পারেন আমি, কারণ ভিডিও করবেন তুমি রাত্রে। এই যে L1 L2 L3 আমার আপনার এলটা মানে আরটা RYB আরটা আমার পড়ে গেছে, কত লুজ কন্ট্যাক্ট ছিল আমি একটু লাগাইনি। তো দেখেন আপনারা বোঝার ক্ষেত্রে আমি লাগাই নিছি রেড ইয়েলো ব্লু, 3টা রেড ইয়েলো ব্লু। তারপর সে আমার এখানে এই যে এখানে কমন 11 নম্বরে, 14 নম্বর হলো আমার 11 নম্বর হলো আমার এই কমন, আর 14 নম্বর হলো NO, আর 12 নম্বর হলো NC। তো আমরা 11 নম্বর কমন করছি, আর 14 নম্বরে আমরা NO করছি, NOটা দিয়ে কিন্তু আমরা প্যানেলটা সাজাবো। ওই ভাইয়ে বলছে, ওই ভাইয়ে দুইটা প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন ক্লিয়ার করি। এই ভাইয়ের প্রশ্ন হলো উত্তর যে ভাই RYB আর এখানে যে 11 নম্বর যে লাইনটা আপনি নিছেন, 11 নম্বর লাইনটা আপনি কোথা থেকে নিছেন? 11 নম্বর লাইনটা দেখেন আপনি যে কোনো জায়গায় দেখেন, এখানে আমি একটা ফিউজ দিছি, ফিউজ হোল্ডার দিছি, এখানে একটা ফিউজ আছে, যে দেখেন একটা ফিউজ আছে। তো আমি এই লাইনটা কিন্তু আমি এখান থেকে নিব, এখান থেকে আমি এই যে দেখেন এখান থেকে আমি ELCB থেকে, এই যে ELCBর আউটপুট থেকে আমি একটা ফেজ নিব, এই ফেজটা নিয়ে কিন্তু আমি আইনা এখানে 11 নম্বর দিব, 11 নম্বর 14 নম্বর থেকে আউট করে কিন্তু আমি এটা সাজাবো, ঠিক আছে? ফিউজ বা যে কোনো একটা বেকার দিবেন। তো আপনি এই ফেজটা যে ভাই যে প্রশ্ন করছেন, এই ফেজটা আপনি আবার চাইলে কিন্তু এই যে এই ফেজটা আছে না, যে কোনো রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু, হ্যাঁ এই যে রেড বা ইয়েলো বা ব্লু যে কোনো লাইনের থেকে আপনি নিতে পারেন, নিয়ে আপনি এই যে 14 নম্বরে 11 নম্বর দিতে পারেন। এই যে 11 নম্বর, এটা এই যে 11 নম্বর আপনি যে কোনো ফেজ একটা আপনি 11 নম্বর কমন করে 14 নম্বরে এনার থেকে আপনি আউট করে নিতে পারেন। তবে অবশ্যই আমি সাজেস্ট করবো একটা ফিউজ বা একটা MCB দিবেন, বেকার দিবেন, কারণ এটা দ্বারা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার প্যানেলটা কিন্তু কন্ট্রোল হইব। যদি কোনো সমস্যা হয় তাহলে এই ফিউজটা পরে যাব, ফিউজটা কেটে দিব বা আপনার বেকারটা ট্রিপ হইব। তো এই জন্য আবার যদি কোনো সময় কাজ করেন অটো ম্যানুয়াল সুইচ, তো আপনার মনে করেন যে এখানে দুইটা পাশে না 50, 60, 70 যতটা কন্ট্রাক্টর ওভারলোড থাকে অতটা অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ থাকবো। তো একটা বেকার যদি আপনি দেন, এই বেকারটা যদি আপনি এক্সাম্পল এটা অফ করে দেন, অফ করে দিলে সম্পূর্ণ প্যানেলটা সেভ, আপনি তখন কাম করেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য অটো ম্যানুয়ালের জন্য বা অটোমেটিকের জন্য যেখান থেকে আপনি পেজ নেবেন, এটা একটা আপনার MCB বা একটা হোল্ডার আপনি অবশ্যই নেবেন। আচ্ছা, তা আপনি অবশ্যই বুঝছেন যে ভাইয়ে
যে এই যে আমার 11টা আপনি যে কোনো জায়গা থেকে আপনি কমন করতে পারেন অর্থাৎ আপনি এখান 3 পেজ থেকে কমন করতে পারেন বা যে কোনো জায়গা থেকে আপনি কমন করতে পারেন। আর এটা ফেজটা কিন্তু সবসময় কন্টিনিউ থাকতেই হবে, যখন এই মেইন ব্রেকারটা উঠাইলেই আমার কিন্তু ফেজটা থাকতেই হবে, এমন জায়গা থেকে কমন করবেন, আশা করি বুঝতে পারছেন। আর আরেক ভাই বলছে যে দেখেন এই ফেজ ফিলার রিলেটা যদি আমার এই ফেজটা যদি ড্রপ হয়, এই একটা ফেজ যদি না আসে বা রেডের জায়গায় এলো আসে, এলোর জায়গায় ব্লু আসে, বোল্ড যদি আপ ডাউন হয়, তখন এটা আমার আউটপুট দিব না, 14 নম্বর আউটপুট দিব না, তাইলে আমার প্যানেলটা সেভ থাকবো। কিন্তু এখানে আমার ফেজ বরাবর আছে, এই যে বুঝেন ওই ভাই যে কথাটা বলছে এটা কিন্তু সঠিক। তো এই যে আমার ওভারলোড রিলেটা, তো এই ওভারলোড রিলেটা যে এটা আমার রিলে রেঞ্জ বেশি আছে, 24 এম্পিয়ার আছে। 24 এম্পিয়ার দিয়ে আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, লাইটের জন্য 24 এম্পিয়ার, এটা রিলে রেঞ্জটা কিন্তু 24 এম্পিয়ার। এখানে আছে আমার এখানে প্রথম হলো 16, 18, 20, তারপরে 24 এম্পিয়ার পর্যন্ত আমার রিলে রেঞ্জটা, ঠিক আছে, ওয়েলারটা থার্মাল ওভারলোড রিলেটা। তো এখানে উনি ভাই যে বলছে যে দেখেন এখানে যদি আমার ফেজ ঠিক থাকে, তাইলে এখানে আমার ওয়েলারটা আমার কি যদি আমার কয়েল যদি কাইটা যায় বা কোনো সমস্যা একটা ফেজের, তাইলে আমার এই কন্ডাক্টরটা অফ হইব কিনা, কন্ডাক্টরটা এই যে সাপ্লাইটা আমার লোডে চলে গেছে এটা ডিসকানেক্ট করবো কিনা। দেখেন ভাই আসলে এটাও কিন্তু কথাটা কিন্তু সঠিক, না বুঝলে কিন্তু, কারণ যেহেতু আপনি বোঝেন না অবশ্যই আপনি বুঝে দিব, আর যারা না জানেন তারাও কিন্তু এই কথাটা কিন্তু আমরা বুঝবেন। যেহেতু আপনার প্রশ্নটা করছেন আমি কিন্তু উত্তর দিতেছি আপনারই। যখন আপনার এই যে আমার এই আমার থার্মাল এই যে আমার এগুলো কিন্তু আছে আমার 4 থেকে 6 আছে, আর তারপরে আবার আমার 2 থেকে 6 পর্যন্ত আছে, 2.5 থেকে 2.5, 3 এবং 4 পর্যন্ত আছে। তা আমি এটা একটা খুলে আমি দেখাই, বড় রিলে রেঞ্জটা আমি আপনাদেরকে দেখাই না, ছোটোটাই আমি দেখাই। আমি একটু খুলে নিয়ে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ, পাশে থাকেন। তার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। তো দেখেন হয়তো আপনারা আলোর জন্য দেখতে পারেন না, আমি ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করি, কারণ আমি ভিডিওগুলো করিলেও আমি রাত্রে ভিডিওগুলো করি, কারণ আমার দিনে তো কাজ আছে, কাজের সময় এখানে আপনারা দেখতে পাইতেন না মনে ফ্ল্যাশ লাইটের জন্য আমি কীভাবে আপনাদেরকে দেখাবো জানি না, আমি কীভাবে দেখাবো আপনাদেরকে চেষ্টা করি আমি দেখানোর জন্য। এই যে দেখেন একটু দেখাইলাম 2.5, এই যে দেখেন 2.5 থেকে 3 থেকে কিন্তু এই যে 4, 2.5, 3, 4 দেখে নেওয়ার পরে কিন্তু দেখাইতে পারবো না, ঠিক আছে। এই দেখেন আমি নিচে নিয়ে আসলাম। তো এখন আমার মোটরটা 1.1 কিলোওয়াটের, এটা আমি অ্যাডজাস্ট করবো 3-তে। এই যে দেখেন আমি অ্যাডজাস্ট করে দেবো এখানে, এই যে 3-তে অ্যাডজাস্ট করে দেবো আমি এখানে, এই দিকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন আমি 3-তে কিন্তু আমি এই যে মার্কটা কিন্তু আমি 3-তে নিয়ে এলাম। এই যে দেখেন এই যে এখানে একটা মার্ক আছে, এই মার্কটা কিন্তু আমি 3-তে নিয়ে এলাম। তো 3-তে নিয়ে এলে কেমন আমার 1.1 কিলোওয়াটের যে মোটরটা আমার 2.5 থেকে 2.9 পর্যন্ত নেয়। যখন 3 এম্পিয়ার ক্রস করব তখন এই যে 95 এবং 96 আমার যে সুইচের যে ওয়্যারটা, এই যে সুইচের ওয়্যারটা তো আমি 95 এর কমন করবো, 95 থেকে এটা 96 দেখেন এখানে লেখা আছে এনসি, এটা কিন্তু নর্মাল ক্লোজ থাকে। তো এই যে 95 যে আমি ওয়্যারটা দিব এটা কিন্তু 96 হয়ে আমার এই যে এখানে এই যে কন্ডাক্টরের A2-তে চলে যাইব। তো A1-এ কিন্তু নিউট্রাল কমন আছে। তো যখন আপনি দেখেন মোটর কয়টা কারণে ট্রিপ হয়, এই ওভারলোড রিলে কীভাবে প্রোটেকশন দেয় আপনার ডিভাইসকে এবং কীভাবে ট্রিপ হয় দেখেন। ফেজ ফেলার রিলে তো আমরা পাইয়ে গেলাম, যদি ফেজের বাইরে যদি ফেজ উল্টা আসে ফেজ ফেলে কোনো এটার নাম হলো ফেজ ফেলার রিলে, ঠিক আছে। এই জন্য আমরা সেভ পেলাম। কিন্তু বাইরের প্রশ্নটা কিন্তু সঠিক যে মোটরটা কীভাবে ডিভাইস করবো, তো এই মোটরটার জন্য আমরা এই ওয়েলার থার্মাল ওভারলোড রিলেটা কিন্তু আমরা ইউজ করবো। আমি কিন্তু কন্ডাক্টর কী জিনিস আমরা কিন্তু জানেন, এই জন্য আমি কিন্তু থার্মাল ওভারলোড রিলেটা ফেজ ফিলার রিলেটা কিন্তু বলে দিচ্ছি। তারপর থার্মাল ওভারলোড রিলেটা আমরা বলার পরে কিন্তু আমরা অটোমেটিক সিলেক্টর সুইচ এবং কি ইন্ডিকেটার আমরা কীভাবে কন্ট্রোল করবো এটা নিয়ে আলোচনা এবং কি বিস্তারিত কানেকশন শুরু করে দেবো ইনশাআল্লাহর মধ্যে। ভিডিও কিন্তু অনেক লং হবে বুঝছেন। তো দেখেন তো এখানে যখন আমার এই যে 3টা টার্মিনাল রেড, ইয়েলো, ব্লু, যখন এখান থেকে ইন হয়ে কিন্তু এখান থেকে কিন্তু আউট হয়ে লোডে আমার চলে যাব। যখন আমার এই 3 এম্পিয়ার জন্য আমি রেঞ্জটা রাখছি, যে এই যে রেঞ্জটা যে আমি 3 এম্পিয়ার রাখছি, আমি উপরে তুলে ধরি, এই যে 3 এম্পিয়ার আমি রেঞ্জটা রাখছি। যখন 3 এম্পিয়ার উপরে যখন আমার এই যে আমার ওই যে এম্পিয়ারটা মানে আমার যে কোনো ফেজ রেড যেতে পারে, ইয়েলো যেতে পারে বা ব্লু যেতে পারে, ঠিক আছে। আবার আরেকটা ভাই প্রশ্ন করছে, দেখেন কথা কিন্তু আমার কিন্তু প্রশ্নগুলো মনে আছে। উনি বলছে যে ভাই 3 ফেজ বা আপনি 3 ফেজে সিঙ্গেল ফেজে দিলে আপনি কী করবো, দেখেন আমি যদি সিঙ্গেল ফেজে দেন একটা যদি এখানে যদি ফেজ দেন বা এখানে একটা নিউট্রাল দেন, সেন্টারটা না দেন, বা সেন্টারটা দেন বা যে এখানে রেড দেন এখানে ব্ল্যাক দেন, এটা না দেন, মানে অর্থাৎ যে কোনো একটা লাইনে যদি আপনার এই যে 3 এম্পিয়ার যে আমি সেট করে দিছি, যে কোনো একটা লাইনে যদি আপনার এটা 3 এম্পিয়ারের বেশি অতিক্রম করে, তখনই কিন্তু এই যে 95 আমরা কমন করছি 96 থেকে আমার এই যে আমার কন্ট্রাক্টরের A2-তে চলে যাব, এইটা কিন্তু আমরা এখন কিন্তু বর্তমানে এনসি আছে নর্মাল ক্লোজ, এটা কিন্তু এনও করে দিব। আর এখানে এই যে দেখেন এখানে একটা টি লেখা যাবো, ওই যে টি লেখা চলে আসবো, ট্রিপ করে লেখা আসবো, তারপর আপনি আবার রিসেট করতে পারবেন এটা এখানে। তো টি লেখাটা কিন্তু এখানে নাই, অন্য ওভারলোড রিলেতে আছে কিনা জানি না, এখানেও নাই, ওটাতে আছে কিনা এটা তো নাই, আছে যাক সবগুলো রিসেটে। তো যখন ওভারলোড হইব তখন কিন্তু এখানে টিটা চলে আসবো, তখন আপনি আবার এখানে প্রেস করলে কিন্তু আপনার এটা রিসেট হয়ে যাব। তো
মোটরটা আপনি সর্বপ্রথম কী জানেন, যে কোনো মোটর প্রথম বেশিরভাগ বেয়ারিং জাম হয়। যখন বেয়ারিংটা জাম হইলে কিন্তু করে একটা শব্দ হইব, শব্দ হওয়ার পরে কিন্তু এটা কিন্তু ওভারলোড টান দেওয়ার পরে কী জানেন, এই যে আমার 3টা টার্মিনাল আছে, এখানে কিন্তু 3 এম্পিয়ারের বেশি কিন্তু অতিক্রম করা শুরু করব। আর যখন 3 এম্পিয়ার যখন বেশি অতিক্রম শুরু হইব, তখনই কিন্তু আপনার এই ওভারলোড রিলেটা কিন্তু এখান থেকে আপনার লাইনটারে, যেটা আপনার কন্ডাক্টারে A1-এ আপনার নিউট্রাল কমন আছে, আর A2-তে আপনি এখানে এই ফেজটা কিন্তু এখান থেকে থার্মাল ওভারলোড রিলে থেকে ANC থেকে ঘুরে গেছে, এটা কিন্তু ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করে দিলে আপনার কন্ডাক্টারটা নর্মাল অবস্থায় চলে আসবো। আপনি উপরে যে সাপ্লাই দিচ্ছেন এটা কিন্তু লোডে যাইব না, তার মানে আপনার লোডে যাইব না, আপনার মোটরটা বন্ধ হয়ে যাব। দ্বিতীয়ত যদি আপনার মোটর কোনো সময় একটা ফেজ যদি মনে করেন যে ফল্ট হয়ে গেল, মানে মোটরে বাইরে না মোটরের মধ্যে যদি একটা কয়েল 3টা কয়েল থেকে 3 ফেজে বা সিঙ্গেল ফেজে যদি কয়েল থেকে একটা ডিসকানেক্ট হয়ে গেলো, ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে যেমন দেখবেন একটা কয়েল যদি একটা টার্মিনাল যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা যে অন্য ফেজ আছে, অন্য ফেজ দিয়ে কিন্তু এটা ওভার এম্পিয়ার নিব। আর অন্য ফেজ দিয়ে যদি ওভার এম্পিয়ার নেয়, এখানে 1 2 3 3টা টার্মিনালে যেই টার্মিনাল দিয়ে যদি আপনার ওভার এম্পিয়ার নেয়, তখন কিন্তু এটা আলাদা করে দিব। তারপরে মোটর শর্ট হয়ে গেছে বা মোটর জ্বলে গেছে, তখন কিন্তু আপনার ওভার এম্পিয়ার টান দিব। অর্থাৎ থার্মাল ওভারলোড রিলে এটা প্রোটেকশনের জন্য ইউজ হয়। যত আপনি রেঞ্জে রাখবেন, অত রেঞ্জ যদি অতিক্রম করে, তখনই কিন্তু এটা অটোমেটিক এটা ডিসকানেক্ট করে দিব। আর এটা ডিসকানেক্ট করে দিলে কিন্তু আপনার এই যে কন্ডাক্টারের এই যে A2-তে যে আপনার এখানে A1-এ আর A2-তে কিন্তু 220 ভোল্টের প্রয়োজন কয়েল ভোল্টেজ, এটা অন করার জন্য। তো অন করার জন্য 220 ভোল্ট প্রয়োজন, নিউট্রাল কিন্তু কমন আছে, ফেজটা কিন্তু আপনার এখানে কিন্তু আমরা এটা ডিসকানেক্ট করে দিব। এটা ডিসকানেক্ট করে দিলে কন্ডাক্টারটা নর্মাল অবস্থায় চলে আসবো। তাইলে আপনারা এটা আপনার ডিভাইসটা চালু হইব না, যেইটাই হোক, মোটর হোক, পাম্প হোক, যেইটাই হোক, ঠিক আছে। তো আশা করি আপনার ফেজ ফিলার রিলে এবং কি কন্ডাক্টার এবং কি থার্মাল ওভারলোড রিলে এটা আমরা আলোচনা করছি এবং কি আমরা বুঝছি, আমরা কি জানছি। তো এখন আমরা আসবো মূলত, তারপরে এখন আমরা কি করবো, আমরা যেটা আলোচনা করবো, তাই আমরা এখানে যেহেতু আমরা নিউট্রাল কমন হয়ে গেছে, কী প্রয়োজন হয় আপনি কিন্তু বুঝছেন। একটা মেইন প্রয়োজন হয়েছে, একটা ELGB প্রয়োজন হয়েছে, তারপর কন্ডাক্টার, তারপর ওভারলোড রিলে, তারপরে আমার প্যানেলটা সেভ রাখার জন্য ফেস যেহেতু ফেল না হয়, এই জন্য একটা ফেস ফিলার রিলে। আর এটা আমরা ইউজ করবো থার্মাল ওভারলোড রিলে, কারণ আমরা ডিভাইসগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে না জ্বলে যায় বা যে কোনো কিছু যদি হয়, তাহলে যদি ওভার এম্পিয়ার যখনই নেয়, তখন যদি আমার এটা ডিসকানেক্ট করে দেয় এবং কি আমার সাপ্লাইটারে ওভারলোডের থেকে কাইটা দেয়, সেফ রাখে আমার ডিভাইসটারে। আচ্ছা, এই জিনিসটা আমরা প্রয়োজন এগুলো জেনে নিলাম। তারপরে আমরা এই যে প্যানেলটার মধ্যে আমরা কিছু, এটা আমরা একটা সিস্টেম করবো অটোমেটিক, কারণ ম্যানুয়ালে তো কোনো কিছু চলে না, অটোমেটিক করতে হইব। অটোমেটিক করলে যেমন ধরেন আমি একটা টেম্পারেচার দিয়ে, আমি একটা টেম্পারেচার থার্মোস্ট্যাট দিয়ে আমি একটা এইটা প্যানেলটা আমি কন্ট্রোল করবো। যেমন 20 টেম্পারেচার আমার প্রয়োজন, 20-এর উপরে চলে গেলে আমার সবগুলো রানিং করব, আর 20-এর নিচে চলে আসলে আবার এগুলো অফ হয়ে যাব। আমি একটা থার্মোস্ট্যাট দিয়ে বুঝাই, এক্সাম্পল একটা থার্মোস্ট্যাট দিয়ে বুঝাই। স্টেপ বাই স্টেপ যখন একটা জেনে যাবেন, তখন কিন্তু আপনি শত হাজারও করতে পারবেন। আপনি ধারণাটা এবং কি থিওরিটা প্রথমে জানতে হবে এবং কি শিখতে হবে। আর থিওরিটা যখন জানবেন, তখন আপনি নিজে করতে পারবেন। আর এই যে দেখেন, অনেক বাইরে আমার পরে ডায়াগ্রামের জন্য বলেন, ভাই মেন কথা হচ্ছে কি, আমি এখন বহুত বিজি আছি, কাজে খুব বিজি আছি, এই জন্য পারতেছি না। একটা ডায়াগ্রাম আঁকতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। অনেক সময় দেখা গেছে একটা ডায়াগ্রাম আঁকার সময় কিন্তু একটা মিসিং কালার কোড বা একটা মিসিং এখান থেকে এখানে যদি আপনার দাগ লেগে যায়, তাহলে কিন্তু মনে করেন যে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু এই ডায়াগ্রামটা আবার ফেলাই দিলে, কারণ এটা তো নিজে আপনি তৈরি করতেছেন। এটা অন্য কোনো ডায়াগ্রাম দেখে যদি আপনি করেন, তাহলে কিন্তু ভুল হইব না। যেহেতু আমি যেভাবে কাজটা করি, ওইটা ডায়াগ্রাম যদি আমি আঁকতে যাই, তাহলে কিন্তু দেখা গেছে 2-3টা পাতা করতে হয়। সম্পূর্ণটা করছি, লাস্টে 2টা লাইন দিব, তখন যদি মিসিং হয়ে যায়, তখন দেখা গেছে ভালো লাগে না, তখন আবার ফেলাই দিই, এরকম হয়। আর আমি কিন্তু এইসব বিষয়ে, ডায়াগ্রামের বিষয়ে কিন্তু এক্সপিরিয়েন্স না। আপনাদের কথায় রিকোয়েস্টে কিন্তু আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে কিন্তু ডায়াগ্রাম নিয়ে আসবো, কিন্তু আমার একটু টাইম দিবেন। আর আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আমার অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু নেক্সট ভিডিও করার জন্য প্রত্যাশা জাগে, ভালো লাগে, একটা আগ্রহ থাকে। তো অবশ্যই কমেন্ট করবেন ভাইরা আমার, ঠিক আছে। তো আমরা এটা যদি ডাইরেক্ট যদি আমরা এটা চালাই, এটা চলবো না, একটা সুইচ লাগবে। অটো মেনুলে যাই না, আমরা অন অফ করার জন্য একটা আমরা সুইচের প্রয়োজন। তো প্যানেলের মধ্যে আমরা যদি সুইচটি যদি আমরা করি, তাহলে আমরা অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টেড সুইচ আমরা প্রয়োজন। প্যানেলের মধ্যে আমরা যেমন ধরেন, এই যে আমার একটা অটো ম্যানুয়াল একটা সিলেক্টেড সুইচ, 3 স্টেপের সুইচ, এখানে এক স্টেপ সেন্টার অফ, এখানে এক স্টেপ, 3 স্টেপ সিলেক্টেড সুইচ। আবার রোটারি সুইচ আছে। রোটারি সুইচ যেটা বলে জানেন, রোটারি সুইচ হলো এটা এখান থেকে এখানে আসবো, এখান থেকে আবার এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, এগুলো বলে রোটারি সুইচ। আর এটা হলো অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টেড সুইচ 3 স্টেপের। এই যে এখানে হলো অটো বা ম্যানুয়াল, বা এখানে হলো অফ, এখানে হলো এটা। আচ্ছা, যাই হোক, তো আমরা কেন এই সুইচটা ইউজ করবো, সর্বপ্রথম আমরা যদি লাইনটি আমরা দিই, তো আমরা কন্টিনিউ আমরা যে মোটরগুলো বা ডিভাইসগুলো রান থাকবো, তাহলে অবশ্যই আমরা একটা নির্ধারিত টাইমে এটা অন করতে অফ করতে দিব। তো অন করতে যে কোনো একটা লাইট যদি আপনি অন করতে অফ করতে যান, তাহলে আপনি একটা গ্যাং সুইচ ইউজ করতে হয়।
2 গ্যাং হোক 3 গ্যাং হোক বা 2 সুইচ হোক যেটুকু ইউজ করতে হয়, ডিপি সুইচ ধরেন লোড হিসাবে এম্পিয়ার হিসাবে আপনি ইউজ করতে হয়। তখন প্যানেলের মধ্যে আপনি ইউজ করতে হবে এরকম সুইচগুলো, ঠিক আছে? ডিপি সুইচ আর 1 গ্যাং সুইচ আপনি বসতে পারেন, এগুলো সুইচ ইউজ করতে পারবেন। এক্সাম্পল, যদি আপনি অন অফ করতে চান তাও আপনি অন এবং কি অফ 2 স্টেপের একটা নিতে দিব, সিলেক্ট সুইচ নিতে হবে, কারণ অন অফ করার জন্য। তবে আমরা এটা যদি অন অফ করি এটা আমরা ম্যানুয়াল হয়ে গেল, তাইলে আমরা অটোমেটিকের প্রয়োজন। তাইলে অটোমেটিকের যদি আমরা প্রয়োজন হয় তাহলে কোনো সময় কাজের ক্ষেত্রে আপনার অটোমেটিক যে চালাবেন কন্টিনিউ চলবো, ওই সময় একটা সমস্যা হতে পারে বা আপনার প্রয়োজন হতে পারে এটা ম্যানুয়ালি চালাইয়ে। যেমন ধরেন ফ্লোর সুইচ দিয়ে একটা ওয়াটার ট্যাঙ্কি আপনি অটোমেটিক করলেন, এই মোটরটায় আপনি বাইরে পানি নেবেন বা ফ্লোর সুইচটা খারাপ হলে তখন কিন্তু আপনি ম্যানুয়ালের প্রয়োজন, তখন কিন্তু আপনি অটোটা বাদ অফ করে ম্যানুয়ালি দিলে কিন্তু আপনার এটা রান হয়ে যাব বা ডিভাইসটা রান হয়ে যাব। এই জন্য আমরা অটোর প্রয়োজন, ম্যানুয়ালের প্রয়োজন। তো অটো ম্যানুয়ালের প্রয়োজন হলে আমরা কী করবো জানেন? যেমন ধরেন যে কোনো জায়গা থেকে একটা ব্রেকার দিয়ে, যেমন ধরেন এরকম একটা ব্রেকার দিয়া আমরা এই যে এখানে ফেস ফিলার যে আমরা রিলের থেকে যে আমরা যে আউটপুট একটা ওয়্যার নিছি এনো থেকে, এই এনো ওয়্যারটা মূলত এই যে অটোমেটিক সিলেক্টর সুইচগুলো দেখেন, এগুলো এনো ঠিক আছে, এনো। তো এই এনো যে কোনো, যেমন ধরেন এখানে 50টা বা 100টা সিলেক্টর সুইচ আছে। তো এই যে ফেসটা আপনার এই যে ফেস ফিলার রিলের থেকে আইছে, এই ফেসটা আপনি এক প্রান্তে এই যে আপনার সুইচের এক প্রান্তে এই যে এটা যদি বাম পাশে করেন, প্রত্যেকটি সুইচের বাম পাশে আপনি কমন করে নেবেন, প্রত্যেকটি সিলেক্টর সুইচের বাম পাশে আপনি কমন করে নেবেন, কথাটা কিন্তু খেয়াল করেন। আর বাম পাশে যদি কমন করছেন, আবার আপনি এই বাম পাশের উপর থেকে আপনি এই যে এখানে ওভারলোড রিলে আপনি নিয়ে আইবেন, ওভারলোড রিলে 95 থেকে 96 হইয়া এটুতে চলে যাবে। তার মানে আপনার ম্যানুয়ালি এটা অন অফ সুইচ হয়ে গেল, কারণ ফেসটা আপনার ঘুরে গেছে সিলেক্টর সুইচ দিয়ে, বুঝছেন কথা না? তো এখন আমরা অটোর প্রয়োজন হলে কী করতে হইব? অটোর প্রয়োজন হলে সেম যে কোনো জায়গা থেকে আপনি একটা ফেজ নেবেন, ফেজটা নিয়ে অটো একটা কী দিয়ে করবেন, সেঞ্চুরি দিয়ে থার্মোস্ট্যাট দিয়ে কী করবেন? ওই থার্মোস্ট্যাটে ওই ওয়্যারটা নিয়ে যাবেন, ঠিক আছে? আর থার্মোস্ট্যাটটা ওয়্যারটা নেওয়ার জন্য আপনি এটা যেহেতু আমার এখান থেকে যে কমন থেকে যেন ওয়্যারটা আইছে, এখান থেকে আপনি একটা ওয়্যার কমন করবেন, কমন কইরা থার্মোস্ট্যাটে নিয়ে যাবেন, কথাটা কিন্তু ক্লিয়ার বুঝছেন? এখান থেকে একটা কমন করে আপনি থার্মোস্ট্যাটে নিয়ে যাবেন, থার্মোস্ট্যাটে নিয়ে আবার আপনি থার্মোস্ট্যাটে ঘুরেই না এই যে আপনার এই যে বাম পাশে কিন্তু আপনি ম্যানুয়াল ওয়্যার দিয়ে দিচ্ছেন, আর এই ডাইন পাশে কী করবেন? প্রত্যেকটি আপনার সিলেক্টর সুইচের ডাইন পাশে আবার প্রত্যেকটি এভাবে ডাইন পাশে যতটা সিলেক্টর সুইচ আছে কমন করে দিবেন। তার মানে যতটা সিলেক্টর সুইচ আপনি কমন করবেন, এদিক দিয়ে যদি আপনার লাইনটা আসে তাহলে আপনার থার্মোস্ট্যাট হয়ে আসবো, আর এদিক দিয়ে যদি লাইনটা যায় এদিক দিয়ে আপনার ম্যানুয়াল হয়ে যাব। তো উপরে কী করবেন? এই যে এনো এই যে দুটো টার্মিনাল উপরে সুইচটা, এখান থেকে দুটোটা আপনি কমন করে একটা ওয়্যার আপনি এই যে 95 নিয়ে যাবেন। তার মানে কি, যখন আপনার ম্যানুয়ালে আপনি মোটরটা চালু করবেন, এই যে দেখেন যখন আপনি এই যে ম্যানুয়ালে মোটরটা চালু করবেন, এই যে দেখেন এটা কিন্তু নিচে গেছে, ম্যানুয়ালটা যখন চালু করবেন তখন এটা ম্যানুয়ালটা এখান থেকে আপনার এই যে আমার কন্ট্রাক্টরে চলে যাব। আবার যখন এটা আপনি অটোতে রাখলে কী হবো? অটোতে যে আপনি ফেসটা নিয়ে গেছেন, এটা থার্মোস্ট্যাট হয়ে এখানে আসছে, এখানে স্টপ হয়ে রয়েছে। যখন আপনি অটোতে রাখবেন তখন এটা অটো হইয়া আবার এখান থেকে কমন হইয়া একটা ওয়্যার দিয়ে আপনার এই যে একটা ওয়্যার দিয়ে মনে করেন যে আপনার এই যে থার্মোস্ট্যাটে চলে আসবো। এইভাবে কিন্তু অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচের আপনার কানেকশন করে। আর এখান থেকে যখন আপনি ইন্ডিকেটার দিয়ে যাবেন, এটার উপরে কিন্তু হোল আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আমি কিন্তু করে নিয়েছিলাম হোলগুলা। আপনি এই যে ডাকনাটা আছে, আপনি ডাকনাটা এই যে দেখেন, আমি টাচ করতেছি, আপনি দেখতে পাইবেন না, এই যে একটু মনে দেখতে পাইছেন এখানে এই যে সিলেক্টর সুইচ আছে, এরপর এখানে ইন্ডিকেটার আছে। আচ্ছা, দেখাইতে পারতেছি না ডিসপ্লের বাইরে এটা। তো তেমনিভাবে কিন্তু এখান থেকে আপনি কী করবেন? এখান থেকে যে আরও যে আমি ওয়্যার নিছি, এখানে কিন্তু একটা নিউট্রাল প্রয়োজন হবে, কারণ রেড ইয়েলো ব্লুতে কিন্তু আপনার 3টা ওয়্যার সিগন্যাল লাইটে কিন্তু 3টা ফেজ চলে যাব, কিন্তু এখানে কিন্তু একটা নিউট্রাল যাব। তো এই নিউট্রালটা থেকে আপনি যতটা ইন্ডিকেটার আছে এখানে, যখন আপনার সুইচটা অন করবেন তখন এটা লোড হয়ে গেলে কিন্তু ইন্ডিকেটার অন হইব, তখন নিউট্রাল সবগুলো কমন করে দিবেন। আর এখান থেকে আপনার যেই প্রান্ত থেকে আপনার এখানে থার্মোস্ট্যাটের লাইনটা আইছে, এই লাইনটা থেকে আপনি প্রতিটি আপনি ইন্ডিকেটার একটা লাইন দিয়ে দিবেন। তখন যে সুইচটা অন হইব, লোডে যাব, তখন কিন্তু এই ইন্ডিকেটারটা জ্বলবো, আবার যখন অফ হইব তখন এটা অফ হয়ে যাব। তো দেখেন ভিডিওটা অলরেডি 28 মিনিট 55 সেকেন্ড চলতেছে। তো দেখেন, তো আধা ঘন্টা প্রায় করেছি ভিডিওটা। তো আশা করি অবশ্যই এই আলোচনাটা বসছেন। তারপর আমি সুন্দর করে বসে আমার একটু টাইম দেন, ইনশাল্লাহ আমি কন্ট্রাক্টর এবং ওভারলোড রিলে অটোমেটিক সিলেক্টর সুইচ আমি ডায়াগ্রাম করবো। যদি দেখেন একটা প্যানেলের ভিতরে 10-20টা যদি কন্ট্রাক্টর ওভারলোড রিলে ডায়াগ্রাম এগুলো থাকে, অটোমেটিক সুইচ, তারপরে ইন্ডিকেটার, তারপরে সব কিছু মিলে যদি আমি একটা কত বড় পেপার করতে পারবো, আমি তো না। তো আমি একটা ছোটো পেপার রাখবো, মানে 4-5টা কন্ট্রাক্টর রাখবো, আঁকে সেরা 2-3টা কন্ট্রাক্টর লাইন দিয়ে লোড দিয়ে সেরা আমি সম্পূর্ণ ক্লিয়ার করি সেরা। তারপর ডায়াগ্রামটাও হাতে রাখবো এবং কানেকশনগুলো দেখবো, একটা বোলমোয়ার কানেকশন দেবো, একটা বোলমোয়ার কানেকশন দেবো। তবে প্লিজ আমাকে একটু সময় দেন অবশ্যই, কারণ আমি একটু বিজি আছি এই জন্য। তো দেখেন আজকে ভিডিওটা আমি আধা ঘন্টা করছি, আজকে এখানে আমি হোল্ড করবো। নেক্সট টাইমে ইনশাল্লাহ আমি
নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সম্পূর্ণ কিছু তুলে ধরার আপনাদের পাশে। তো মনে কিছু নেবেন না, অতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছেন অবশ্যই একটা করে আমার কমেন্ট করে যাবেন অবশ্যই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আর আমার ভিডিওতে যদি কিছু না কিছু আপনাদের শিক্ষার থাকে, কিছু না কিছু যদি উপকৃত হন আমার ভিডিওগুলো দেখিয়া, তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।